তিনজনকে এক রুমে নিয়ে বসিয়েছে, পরবর্তীতে আমাদেরকে তাদের সামনে দাঁড় করায়, আমাদেরকে বসানোর জন্য জায়গা দেয়। তো আমরা যখন বলেছি যে রক্তমারিয়া সংলাপ নয়, আমরা এখানে বসার কোনো সুযোগ নাই, তারা আমাদেরকে একটা জিনিস বলেছিল, আমাদের যে দাবিগুলো প্রথমে 8 দফা পরে 9 দফা, সেগুলো বলার আমাদের সুযোগ করে দিবে। তো আমরা একটা কাগজে লিখে সেটা তাদেরকে দিয়ে সামনে চলে আসি, সেখানে মিডিয়া দাঁড়ানো ছিল। তো আমরা ওই দিন কিভাবে ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা পুরো তার সবকিছুকে নিয়ন্ত্রণ করতো, মিডিয়াকে, ওটা আমরা দেখেছিলাম। আমাদেরকে তারা বলছে এইভাবে বলো যে আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। আমরা আমাদের দফাগুলো ঘোষণা করার পরে শুরুতেও বলি রক্তমারিয়া সংলাপ নয়, শেষে বলি আমাদের কর্মসূচি চলমান থাকবে। তারা শুরুর অংশটাও কেটে দেয়, শেষের অংশটাও কেটে দেয়। প্রথমে মিডিয়ার 10টা ক্যামেরা দাঁড়ানো, তার পিছনে ডিজিএফআই এর প্রায় 20 জন অফিসার দাঁড়ানো। প্রথম বক্তব্য তাদের পছন্দ হয় নাই। দ্বিতীয়বার তারা আবার বলছে এই বক্তব্যটার প্রথম জিনিসটা বাদ দিতে হবে, যে রক্তমারিয়া সংলাপ নয় তোমরা যেটা বলছো। শেষ কথাটা বাদ দিতে হবে, যে কর্মসূচি যে প্রত্যাহার করলাম এটা বাদ দিতে হবে, শুধু কর্মসূচি ঘোষণা করবা। আবার আমাদেরকে দিল, আবার আমরা সেম জিনিসটা বললাম। তখন একজন এসে, মানে আমার হাতটা ওনার এখানে, মানে কোমরের পিছনে রাইফেল আছে, মানে ছোট যেগুলো পিস্তল, দুই পাশে দুইটা, আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই দুইটা গুলিও তোমাদের লাগবে না, তো সাহস একটু কমাও, নাহলে তোমরা তোমাদের পরিবার কেউই থাকতে পারবা না। আর এই যে আগে এক লাইন বললা পরে এক লাইন বললা, তোমরা কি মনে করো যে তোমরা বলছো তার মানে এটা চলে যাবে? দেখো কালকে এটা কিভাবে যায়। এবং এটাই হয়েছে। পরবর্তীতে তারা যখন প্রচার করেছে, তাদেরকে হয় বাধ্য করা হয়েছে, নিজের ইচ্ছা করেছে, আমরা জানি না। তারা প্রথম লাইনটাও প্রথমে প্রচার করে নাই, শেষ লাইনটাও করে নাই। কিন্তু ওইখানেও বাংলাদেশপন্থী কিছু মানুষ ছিল যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল। তারা ওই পূর্ণ ভিডিওটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা সাংবাদিকতায় ছিলেন বা সিভিল সোসাইটি ছিলেন তাদেরকে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমাদের ভিতরে বিভাজন তৈরি করা হয়। সেখান থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, তাদের মতো করে তারা টর্চার করে, সেখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা সময় তাদের স্ক্রিপ্ট ছিল, হয়তো আমরা এই কথাগুলো কোনোদিন আমরা এগুলো হয়তো লিখবো, আমরা একটু বলবো কোনোদিন। আমাদের এখানে যারা ভাইরা আছেন, আসলে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল আছে। কারোটার সাথে আমি কোনোদিন কারোটা তুলনা করতে চাই না, এবং কারোটাকে ছোট বড় করতে চাই না। আর আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যে স্ট্রাগল ছিল, অবদান ছিল, এটা একটা আরেকটার পরিপূরক। কোনোটা না হলে হয়তো আমাদের ওই 5ই অগস্টটা হতোই না, হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তো এই 5ই অগস্টের পরে আসলে এটা আমরা স্টিল অনুধাবন করি, প্রত্যেকটা পদে পদে অনুধাবন করেছি। এই যে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো আমরা পরিবর্তন করবো, যেটা আমরা চাই, সেটা তৈরি করার জন্য বা সেটা ভেঙে নতুনটা গড়ে তোলার জন্য আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জনবল, কোনোটাই আসলে ছিল না। সুশৃঙ্খল একটা জিনিস থাকা, আর একটা জিনিস হঠাৎ করে, কারণ আমার যে ভাইরা এখানে হয়তো আন্দোলনে হয়তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ত্যাগ ছিল, আমি তো হয়তো এখনো জানিও না, বা তার সাথে আমার পুরো আন্দোলনে তো যোগাযোগই হয়নি। কারণ এরকম তো লক্ষ লক্ষ ভাইরা রাজপথে ছিল। তো তাদেরকে অ্যাকোমোডেট করা ওই মুহূর্তে, এটা আসলে হয়তো অনেকের জায়গা থেকে অনেক রকম মনে হতে পারে। আমরা দেখেছি আমরা অল্প কিছু মানুষের উপরে, বা এটা দ্বারা খুবই অসম্ভব ছিল। এবং আমাদের দলীয় একটা দীর্ঘ সময়ের অনাকাঙ্ক্ষিত পলিটিক্যাল কালচার, যখনই সুযোগ হয় আমরা শুধু আমাদের মতো করে, আমাদের সুবিধা অনুযায়ী আমাদের মানুষটাকে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যার জায়গা থেকে, আমি কাউকে ছোট করব কাউকে বড় করব দরকার নেই, যে যার জায়গা থেকে এটাই চেয়েছে। আমরা যে যত কথাই বলি না কেন, যত বড় যার সক্ষমতা ছিল সে তত বড় ভাগটা নিতে চেয়েছে। এটাই হয়েছে আসলে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছি। কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের, 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। হয়তো আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশটাকে দেখতে চাই, এটার জন্য বিভিন্ন ধাপে আরো 9টা অধ্যায় আমাদের পার হতে হবে।
হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা অধ্যায় ছিল, হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনো আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের বেইনসাফির পক্ষে হয়। আমার একটা রাজনৈতিক দল, আমার একটা সমস্যা, ভুল, সেটাকে কেউ সমালোচনা করলো, সেটা নিয়ে কেউ কথা বললো, আমার ক্ষমতা আছে, আমি সেটা কণ্ঠরোধ করলাম, বাধা দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যদি আমিও হই, এই জিনিসটা হতে দেয়া যাবে না। এবং আমরা এটা প্রত্যাশা করছি যে যেটা